হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে রিলস আপনি খুব সহজে কিন্তু বানাতে পারবেন। তবে অনেকেই সেটা হয়তো জানেন না যে রিলস কিভাবে, সঠিক পদ্ধতি কি রিলস তৈরি করার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের মধ্যে আপনারা কিভাবে রিলস, অর্থাৎ ইউটিউবে যাকে শর্টস বলা হয়, এই শর্টস ভিডিওটা কীভাবে আপনি তৈরি করবেন। আমার কাছে একটা স্মার্টফোন রয়েছে, এর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। একেবারে ডিটেলস আমি দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট বা 1 ঘন্টা সময় আপনি দিতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন একটা বা দুইটি শর্টস ভিডিও আপনি ইউটিউবে চ্যানেল বানিয়ে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি খুব সুন্দরভাবে শর্টস ভিডিও বানানো কিন্তু শিখে যাবেন, কিভাবে শ্যুট করবেন এবং কিভাবে শর্ট ভিডিওটাকে খুব সহজে আপনি এডিটিং করবেন, কিভাবে কিভাবে আপলোড করবেন খুব সহজে, এগুলো ডিটেলস আমি ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অনুরোধ রাখবো এতটুকু, ভিডিওটা অবশ্যই না কেটে শেষ অবধি দেখবেন, তাহলেই সমস্ত বিষয় সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং আপনি রেগুলার খুব সহজেই কিন্তু মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনি শর্টস ভিডিও বানিয়ে আপনি খুব সহজে ইউটিউবে আপলোড করতে পারবেন। ভিউজ কি আসবে না আসবে সেটা হলো পরের ব্যাপার, বাট আপনি ভালোভাবে ভিডিওটা তৈরি অবশ্যই কিন্তু আপনারা করতে পারবেন। আমি এই মোবাইলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, সবার প্রথমে আমি বলি, এই যে শর্টস ভিডিওগুলো রয়েছে, শর্টস ভিডিওগুলো আপনি তৈরি করতে হলে আপনি কীভাবে এটা শ্যুট করবেন আপনি দেখে নিন। বেশিরভাগ আমরা মোবাইল দিয়েই আমরা ভিডিওকে শ্যুট করি, শর্টস ভিডিও। তো মোবাইল দিয়ে আপনি যে নিশের উপর বা যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, সবসময় সেটাকে ভার্টিক্যাল রেখে শ্যুট করবেন। এই যে আমি রাখছি, এই ভার্টিক্যাল রেখে আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করেন, তাহলে এভাবে সামনে থেকে আপনি কিন্তু ভিডিওটা শ্যুট করবেন এবং শর্টসের জন্য এভাবে লম্বালম্বিভাবে আপনি কিন্তু এটাকে রাখবেন, ভার্টিক্যালভাবে রেখে। তারপরেই সেটা কিন্তু আপনার যে শর্টস সেকশন রয়েছে সেখানে ভালোভাবে ফিট হয়ে যাবে। এবং ইউটিউবের জন্য যে বড় ভিডিওগুলো বানাই, এগুলো আমরা এইভাবে তৈরি করি, তবে মোবাইল দিয়ে শর্টস ভিডিও আপনি এইভাবে বানাবেন। আপনি যদি ব্যাক ক্যামেরা দিয়ে বানান, তাহলে এই ব্যাক ক্যামেরাটাকেও এইভাবে রেখে কিন্তু আপনাকে এই শুটিংটা করে নিতে হবে। সো আপনি যে টপিকের উপর ভিডিও বানাবেন, প্রথম আপনি একটা স্ক্রিপ্ট আপনি লিখবেন ভালোভাবে এবং তারপর ভিডিওটা আপনি শ্যুট করবেন, এভাবে সামনে থেকে আপনি ভিডিওটা শ্যুট করবেন। তারপর ওই ছোট্ট ভিডিওটাকে কোন রেশিওর মধ্যে আপনি এডিট করবেন, এটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমার মোবাইলের স্ক্রিনে যাব এবং সেখানে যে কোনো অ্যাপ্লিকেশন রয়েছে, ভিএন অ্যাপ্লিকেশন রয়েছে, ইনশট রয়েছে, কাইনমাস্টার রয়েছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর মাধ্যমে ফ্রি আপনি কিন্তু এই ভিডিওগুলোকে খুব সহজেই এডিটিং আপনি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে ভিডিওটাকে এডিট করব এবং কিভাবে এই স্মার্টফোনের মাধ্যমে, একটা স্মার্টফোন থাকলে যথেষ্ট, তার মাধ্যমে আপনি ভিডিওটাকে আপনার চ্যানেলে আপলোডও কিন্তু করে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে থেকে আপনার কাছে যদি এই অ্যাপ্লিকেশনটা না থাকে, এটা আপনি ডাউনলোড আপনি করে নেবেন। এই প্লে স্টোরে গিয়ে আপনি যদি সার্চ করেন, তাহলে চলে আসবে ইনশট। ইনশট নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এডিটিং অ্যাপ্লিকেশন। এটার মধ্যে আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো আমার কাছে ইনশটটা রয়েছে, এই যে ইনশট। তো ইনশটের মধ্যে আমি একটা ভিডিও ওপেন করলাম। এই ভিডিওটাকে আমি এই যে রেশিওটা বললাম, লম্বালম্বিভাবে ভিডিওটাকে আমি শ্যুট করেছি, ঠিক আছে? তারপর এই ভিডিওটাকে আমি একটা ছোট্ট ভিডিও নেই এবং এটাকে আমি করে দেখি। এটা আপনি একটু ভালোভাবে দেখলেই আপনি কিন্তু শিখে নিতে পারবেন ইনশটটা খুব সহজে। এখানেই সব কিছু করা হয়। এই জায়গাতে আমি এটাকে কাট করে দেব। ছোট্ট একটা ভিডিও, ধরুন 10 সেকেন্ড একটা ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে ভিডিওটাকে আপলোড করে আমি দেখাবো যে কীভাবে আপনি আপলোড করবেন। এই যে ভিডিওটা যখন আপনি শ্যুট করবেন, তখন আমি বলেছিলাম যে ভার্টিক্যাল ওয়েতে আপনি সেটাকে এইভাবে লম্বালম্বিভাবে আপনার ভিডিওটা শ্যুট করবেন। তারপর তার যে রেশিওটা, শর্টস ভিডিওর ক্ষেত্রে রেশিওটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি এখানে রেশিওটা সিলেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 9:16, এই যে 9:16 যে রেশিওটা, এই রেশিওটা হলো শর্টসের জন্য, বা এই যে শর্টস, এটার জন্য শর্টসের রেশিও। আর এই যে রেশিওটা 16:9, এটা কিন্তু বড় বা লং ভিডিওর জন্য, ঠিক আছে? দেখুন চেঞ্জ হয়ে গেছে এটা। তো এই আমরা 9:16 এর মধ্যে দিয়ে আমরা ভিডিওটাকে শ্যুট করব, ঠিক আছে? এখান থেকে আপনি এটাকে জুম ইন এবং জুম আউট আপনি করতে পারবেন। সো আমি এখান থেকে আপনাকে করে দেখাচ্ছি। আপনি যদি এমন কোনো ভিডিও করেন যে ভিডিওর মধ্যে আপনার কিছু রয়ে গেছে, কিছু ক্লিপ আপনি দিয়ে সেটাকে আপনি এডিটিং করেছেন, তাহলে প্রথমে এখান থেকে ভিডিওটাকে এডিটিং করে নেবেন। কিছু লিখবেন না, ঠিক আছে? আমি লিখে দেখাবো পরে, যখন আপনি আপলোড করবেন ভিডিওটা, তখন আপনি কীভাবে লিখবেন, এই সামনে লেখা আসবে, অনেক কিছু আসবে, এটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথম আপনি লিখবেন না, প্রথম এইভাবে আপনি এখানে আপনি কোনো কিছু পিকচার আপনার দেওয়ার থাকলে
আপনি এইভাবে একটা পিকচার আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। যেমন যে কোনো একটা ফটোজ আপনি যদি দিতে চান তাহলে সেই ফটোটাকে আপনি এখানে দিতে পারবেন বড় ছোট করে যেভাবে। আসলে এই এডিটিংটা আপনি শিখে নেবেন, এই এডিটিংটা, ঠিক আছে? তারপরে আপনি কিন্তু এই ভিডিওটাকে এই যে যেমন দেখুন আমি এখানে এডিটিং করলাম। সো এইভাবে আপনি এডিটটা করে নেবেন। করে এই রেশিওটা খেয়াল রাখবেন, সে শর্টসের জন্য যে রেশিওটা বললাম, এই যে 9:16 যে রেশিওটা, এই রেশিওটাতে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হবে। তারপর আমি এই ভিডিওটাকে 10 সেকেন্ড একটা ভিডিওটাকে আমি সেভ করে আমি এটাকে বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি সেভ করলাম। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা, এডিটিং সফটওয়্যারটা আপনারা কিন্তু শিখে নেবেন, তাহলেই ভালোভাবে আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। এবার দেখুন ভিডিওটা বেরিয়ে গেল। এবার এই ভিডিওটাকে আমি শর্টস ভিডিওটাকে কীভাবে আপলোড করব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? আপনারা এইভাবে ইউটিউবে আপনারা যাবেন এবং ইউটিউব থেকেই কিন্তু শর্টস ভিডিও আপলোড করলে খুব সহজে এই বিষয়টা হয়ে যায়। সো আপনার যে চ্যানেলটাতে আপনি আপলোড করবেন এই চ্যানেলটা এখানে লগ ইন থাকতে হবে। এই দেখুন ইউ দেখা আছে, অর্থাৎ এই চ্যানেলটাতে আমি আপলোড করব। এই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হবে, ঠিক আছে? সো এই চ্যানেলটা আমি এই চ্যানেলে আপলোড করব। এই যে চ্যানেলটা আমি দেখানোর চেষ্টা করছি, এই চ্যানেলটাতে আমি আপলোড করব এই ভিডিওটা। সো দেখুন লগ ইন রয়েছে এই চ্যানেলটা। এখানে দেখুন নিচের যে অপশনগুলো রয়েছে, এখানে একটা প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনের মধ্যে আমি যাব। যখনই প্লাস আইকনে যাব, এখান থেকে আমাকে দুটা রেশিও দেখাচ্ছে। অর্থাৎ আমি ডাইরেক্ট এখান থেকেও ভিডিওটা কিন্তু শ্যুট করতে পারি। আর আমি যেহেতু আগে শ্যুট করে রেখেছি, ভিডিওটা দেখুন এই পাশে দেখাচ্ছে এখানে। সো আমি এখানে কত সেকেন্ডের ভিডিও, এখানে 15 সেকেন্ডসের ভিডিও আপনি করতে পারেন। দেখুন 15 সেকেন্ডস, এটাকে ট্যাপ করলে আবার 60 সেকেন্ডস, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার শর্টস ভিডিওটা আপনি এডিট করবেন। এখান থেকে আপনি বিভিন্ন মিউজিক আপনি অ্যাড করতে পারবেন, বা পাশে এখানে অনেকগুলো রয়েছে, এগুলোকেও আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। আমি শুধু টেক্সটটা কিভাবে এডিট করা হয় এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি আপলোড করব। এখানে শর্টস সেকশন রয়েছে, শর্টস সেকশনে গিয়ে আমি ভিডিওটাকে আপলোড করছি। আবার এখানে ভিডিও সেকশন রয়েছে বা শর্ট সেকশন রয়েছে, এটা আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে? সো আমি এখান থেকে আপলোড আমি দিচ্ছি। সো আমি যাওয়ার পর শর্টসে আমি এই যেটাকে আমি আপলোড দিলাম, এই ভিডিওটা কিন্তু দেখুন তৈরি হচ্ছে আপলোডের জন্য। সো এখানে আমি ডান লেখা আছে, এই ডানটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর প্রসেসিং নেবে এবং প্রসেসিং নিয়ে 15 সেকেন্ডের ভেতর আমার এই ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখানে আমি রাইট চিহ্ন আসছে, সো এখানে আমি রাইট দিয়ে দিলাম। সো দেখুন এই যে আমার ভিডিওটা আপলোডের জন্য রেডি। সো এখান থেকে আমি এটাকে একটু এডিটিং করে আপনাদের দেখাবো কীভাবে আপনি এডিটিং করবেন। এই যে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনের মধ্যে আপনাকে যেতে হবে। টাইমলাইনের মধ্যে গেলে সমস্ত ভিডিওর এডিটিংটা লেখা এখানে করতে পারবেন। এই যে টাইমলাইনটা চলে আসবে। আপনি যদি কিছু লিখতে চান ভিডিওর মধ্যে, এখানে আপনি এই যে অপশন দেখছেন ছোট এবং বড়, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি এখানে লিখতে পারবেন ভিডিওর মধ্যে, ঠিক আছে? যেমন আমি এখানে দেখাচ্ছি, যেমন এই যে লাইনটা আমি লিখলাম এই ভিডিওতে দেখা যায়। এটাকে আপনি চাইলে এই যে লাইনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে রেড বা এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। রেড, গ্রিন, ইয়েলো যে কালারটা আপনার পছন্দ, এখানে অনেকগুলো কালার চলে আসবে, আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে রেডটাকে দিয়ে দিই, ঠিক আছে? তারপর এখানে কোনো ইমোজি দিতে চাইলে সেটা আমি দিতে পারবো, ঠিক আছে? আবার এটাকে হোয়াইটও করা যায়। এটাকে এখান থেকে এই যে পাশে একটা লাইন দেখছেন, এটাকে আপনি ছোট এবং বড় লেখাটাকেও আপনি কিন্তু করতে পারবেন। আমি এতখানি দিয়ে দিই লেখাটা, এবং তারপর এখান থেকে উপরে ডান লেখা চলে আসবে, আমি এখানে ডান করে দিচ্ছি। যখনই ডান করে দিলাম, এই লেখাটা দেখুন একেবারে শুরু থেকে এই যে ভিডিওর শেষ অবধি কিন্তু চলে আসবে লেখাটা। আমি এই লেখাটাকে এখান থেকে একটু উঠিয়ে নিয়ে এখানে উপরে বসিয়ে দিলাম। সো এই লেখাটা আমার সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু চলে আসবে। এবার আমি যদি আরেকটু কথা এখানে যদি প্লে করি, তাহলে দেখুন এই যে ভিডিওর মধ্যে, সমস্ত ভিডিওর মধ্যে এই লেখাটা কিন্তু থাকবে। এই যে আমি প্লে করছি, বাট সমস্ত লেখাটা কিন্তু ভিডিওর মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আমি টেনে এটাকে পেছন দিকে এই জায়গাটাতে আমি যদি ভাবি যে আমি অন্য একটা কিছু লিখব, যেমন দেখুন এই জায়গাটাতে আমি অন্য কিছু একটা লিখব। এখান থেকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট লিখলাম। আমি এটাকে রেড করে দিলে আমি এটা রেড করে দিতে পারি, ঠিক আছে? সো এই যে আমি লিখলাম এবং এটাকে আমি এই কোথায় রাখবো, এই জায়গাতে বা এই জায়গাতে নিচে যে কোনো জায়গাতে রাখার পূর্বে এখানে ডান করতে হবে, ঠিক আছে? সো আমি এখানে এই যে ডানটা করে দিলাম এবং দেখুন এভাবে চলে এসছে। টাইমলাইনে গেলে আবার আপনি এডিটিং করতে পারবেন। আমি চাইছি এই লেখাটা এখান থেকে, এই যে এখান থেকে শেষ এবার ধরে নিয়ে আপনি এখানে এইভাবে নিয়ে দেবেন
এবং এখান থেকে এইভাবে করলে আপনার এই লেখাটা কিন্তু সামনে আসবে না, এখান থেকেই আপনি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা আসবে। দেখুন আমি প্লে করছি, এই যে এখানে এলো তো এই যে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা এখানে আসবে এবং উপরে আসবে। সো এইভাবে আপনি অনেক কিছু এখানে লিখতে পারবেন, অ্যাড করতে পারবেন এটার মাধ্যমে, এবং এটা থেকে ধরে টেনে আপনি সেটাকে ছোট বড় বা যে কোনো জায়গায় আপনি ভিডিওতে কি বলেছেন এই কথা অনুযায়ী আপনি কিন্তু এটাকে সেট করতে পারবেন, কোথায় বসাবেন না বসাবেন সেট করতে পারবেন। ধরুন আমি এই ভিডিওটাকে এখানে আমি সেট করে দিলাম এবং আমি চাই আমার লেখাটা উপরে থাকবে, এই আমার কমপ্লিট হয়ে গেল। ডান করে আপনি সম্পূর্ণ ভিডিওটা একবার আপনি দেখে নিতে পারবেন যে আপনার ভিডিওটা কি হয়েছে না হয়েছে এবং কিভাবে এডিটিং হয়েছে এটা আপনি বুঝে নিতে পারবেন। এবার আমি এটাকে ডান করে দেব এবং এটাকে আমি আপলোড করে দেবো, নেক্সট লেভেলে চলে আসবো। যেমন নেক্সট নেক্সট করার পর এটা কিন্তু প্রসেসিং হবে, এই যে প্রসেসিং হয়ে গেল। এখান থেকে আপনি শর্টস ভিডিওর থাম্বনেইলটা সিলেক্ট করতে পারবেন। এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখান থেকে একটা থাম্বনেইল, যেমন এই যে এভাবে টানলে, এভাবে নিচের দিকে টানলে আপনার কোন জায়গাটাতে ভালো লাগছে এই জায়গাটা দেখে আপনি একটা থাম্বনেইল সিলেকশন করবেন। যেমন আমি এই জায়গাটা আমি থাম্বনেইল দিতে চাই, এটা থাম্বনেইল সিলেকশন হয়ে যাবে। ডান করলে এটা আমার থাম্বনেইল সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এখানে লিখব, এখানে আমি লিখব যে এখানে লিখব ইউটিউব SHORTS শর্টস ভিডিও ও শর্টস ভিডিও। এই যে আমি লিখলাম, আপনি একটা লাইন লিখবেন, তারপর আপনার যা ভিডিও সংক্রান্ত কোনো লাইন লিখে আপনি হ্যাশট্যাগ শর্টস এবং হ্যাশট্যাগ শর্টস ভিডিও এটা আপনাকে লিখতেই হবে। এটা না লিখলে এই ভিডিওটা কিন্তু আপনার শর্টস সেকশনে বন্ধুরা যাবে না, ঠিক আছে। তো শর্টস সেকশনে যাওয়ার জন্য আপনি এটা করবেন। তারপর এখান থেকে আমরা এটাকে আপলোড শর্টস হিসাবে আমরা সেটাকে আপলোড করছি। দেখুন আমার ভিডিওটা এখান থেকে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। সো বন্ধুরা ভিডিওটা আপলোড হয়ে গেছে। তারপর আপনার ক্রোম ব্রাউজার থাকলে আপনার ক্রোম ব্রাউজারটাকে আপনি ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউবটাকে আপনি লগ ইন করবেন। www.youtube.com দিয়ে আপনি সার্চ করবেন এবং আপনার যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এখানে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এই যে পাশে যে লোগোটা দেখছেন এটা আমার আরেকটা চ্যানেলে লগ ইন করা আছে। এখান থেকে আপনি সুইপ অ্যাকাউন্ট করবেন এবং সুইপ অ্যাকাউন্ট করে আপনার যে চ্যানেলটাতে আপনি ভিডিওটা আপলোড করেছেন সেই চ্যানেলে আপনি চলে যাবেন এবং এখান থেকে আমরা ওই চ্যানেলটাতে আমরা চলে আসলাম। আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পাশের এই লগো থেকে গিয়ে আমরা এই সেটিংস, এখানে অপশন রয়েছে সেটিংসে আমরা যাব এবং সেটিংসে যাওয়ার পর চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারের মধ্যে আপনি যাবেন এবং এখানে যাওয়ার পর আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু সেটা আপনাকে নিয়ে যাবে। আপনার ওয়াইটি স্টুডিওটা যখন ওপেন হয়ে যাবে, এটা আমার একটা ডেমো চ্যানেল, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমরা ক্লোজ করে দেব এবং এই যে পাশে যে ভিডিও সেকশনটা রয়েছে এই ভিডিও সেকশনটাতে আমরা যাচ্ছি। এখানে যাওয়ার পর এখানে দেখবেন এই যে শর্টস সেকশন রয়েছে, এই শর্টস সেকশনে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে। এই যে ভিডিওটা আমাদের, এখান থেকে আমরা এই ভিডিওটাকে একটু এডিটিং করে আমি আপনাদের দেখাবো কিভাবে লিখবেন। এই ভিডিওটাতে ট্যাপ করব, তারপর দেখুন এই ভিডিওর সব কিছু এখানে চলে আসবে। এই যে আমরা ইউটিউব শর্টস ভিডিও কিভাবে বানাবেন লিখেছিলাম, এটা চলে এসেছে এবং দেখুন এটা আমাদের টাইটেল এবং শর্টস, হ্যাশট্যাগ শর্টস এগুলো কিন্তু টাইটেলে থাকতে হয়। আরেকটা জিনিস আপনি এখানে লিখে নেবেন, খুব ভালো হবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে। এখানে হ্যাশট্যাগ SHORTS শর্টস FEEDS ফিডস, হ্যাশট্যাগ শর্টস ফিডস এটা লিখে নেবেন। তো এই যে শর্টস এবং হ্যাশট্যাগ শর্টস ভিডিও হ্যাশট্যাগ শর্টস ফিড এটা লিখলে খুব ভালো হয়। এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনি উপরে যেগুলো লিখেছেন এগুলো লিখতে পারেন। আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম, এগুলোকে আমি এখানে পেস্ট করে দিয়ে চেষ্টা করছি। সো আমার নোটপ্যাডের মধ্যে এখানে কিছু জিনিস আমি লিখেছি, এগুলোকে আমি কপি করে নিচ্ছি, দেখুন। সো এগুলোকে আমি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে ডেসক্রিপশনটা রয়েছে এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে কমা দিয়েছিলাম এগুলো এখান থেকে আমি উঠিয়ে নেব এবং ডিটেলস আমি এটাকে ঠিক করে নেব। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, একেবারে ডিটেলস আপনারা শিখে নিতে পারবেন কিভাবে শর্টস ভিডিও আপনার র্যাঙ্কে যাবে, কিভাবে শর্টস ভিডিওটাকে আপনি ভালো ভিউজ আসবে, এই সবগুলো আপনি প্রপার ওয়েতে যদি করেন তাহলে একটা চান্স থাকে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসার, ঠিক আছে। সো তারপর এভাবে আমি লিখলাম, এটা আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে গেল। এখানে আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারবেন। তারপর এখানে হ্যাশট্যাগস আমরা লিখবো, দেখুন হ্যাশট্যাগস, আমরা হ্যাশট্যাগ শর্টস লিখব।
সো আমি দেখুন এখানে হ্যাশট্যাগ শর্টস ভিডিও, হ্যাশট্যাগ শর্টস ফিড, হ্যাশট্যাগ শর্টস ভাইরাল। আপনি আরও চাইলে হ্যাশট্যাগ শর্টস ভাইরাল ভিডিওগুলো লিখতে পারেন। তো এতটুকু লিখার পর আপনি হ্যাশট্যাগ 15টার উপরে আপনি হ্যাশট্যাগ লিখে নিতে পারবেন। এখানে শো মোরে যদি আমরা যাই তাহলে নিচে এখানে আমাদের ট্যাগ লাগানোর অপশন চলে আসবে, এই যে ট্যাগস। সো এই ট্যাক্সের মধ্যে আমরা যাব, এই ট্যাক্সের মধ্যে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেব, কারণ আমার এটা বানানো ছিল। এই যে পেস্ট করে দিলাম, বসে গেল। তারপর আমি এটাকে এখানে সেট করে দেব। এই যে উপরে সেটিংসটা দেখছেন, এই যে সেভ চলে আসলো, এই সেভটাতে আমি এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, তো সেভ করে দিলে বন্ধুরা ডাইরেক্ট এখান থেকে ওয়াইটি স্টুডিও থেকে আমি এখানে আমার ক্রোম ব্রাউজার থেকে সবগুলো ট্যাগ ডেসক্রিপশন আমি এখানে লিখে নিলাম। এবার আমি এটাকে পাবলিক করব আমার ওয়াইটি স্টুডিও থেকে। দেখুন কিভাবে করব। এবার আমি এখানে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম, এবং ওয়াইটি স্টুডিও ওপেন করলে আমি এখানে শর্টস যে সেকশন রয়েছে সেখানে যাব। শর্টস সেকশনে গিয়ে এই যে ভিডিওটা, এই ভিডিওতে ট্যাপ করব, এবং এখান থেকে পেন্সিলের আইকন দেখছেন, পেন্সিলের আইকনে গিয়ে এখানে আমি রিলেটেড ভিডিওতে যদি ক্লিক করি তাহলে অন্য একটা বড় ভিডিওর লিঙ্ক আমি লাগাতে পারবো। আমি এই ভিডিওটা লাগাতে চাই, আমি এখানে দেখুন এই ভিডিওটা চলে এসেছে রিলেটেড ভিডিও, এবং আনলিস্টেড রয়েছে। এখান থেকে আমি এটাকে চাইলে এখানে পাবলিক করে দিতে পারবো। বাস পাবলিক করে দেওয়া মাত্রই আমার এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা শর্টস ভিডিওকে আপনি এডিটিং করবেন, শ্যুট করবেন এবং আপলোড করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি এই ভিডিওটা ত্রিপুরা থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আমিও ত্রিপুরাবাসী। সো অবশ্যই আশা করি একটা লাইক আপনার কাছ থেকে বাস। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।